আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করি। আর যারা আসবে পরে জয়েন করবে সমস্যা নাই। টেস্ট নাম্বার 2 এটা কি আমি দেখেছিলাম নাকি এটা আপনারা এখন বর্তমানে মনে হয় এটা রানিং আছে আপনাদের? টেস্ট 2 এখনও আপনাদের কোন অবস্থায় আছে? মানে এখানে টোটাল 6টা আছে। আপনারা হায়েস্ট কে কতগুলো করতে পারছেন এখান থেকে, বা এটা নিয়ে আপনাদের কোনো কোনো কোশ্চেন আছে কি না? আচ্ছা, না ভাই, এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা তাহলে কোশ্চেন করতে পারেন এই টেস্টের 2 এর ব্যাপারে। এখানে আপনাদের কোনো সমস্যা আছে এটা যে বুঝতে পারেননি, আপনার কোশ্চেনগুলো এখানে লিখতে পারেন। যদি শর্ট কোশ্চেন হয় তাহলে লিখতে পারেন, আর যদি কোশ্চেন আমার সাথে কথা বলতে চান তাহলে এই যে আমাদের রায়হান রাব্বি ভাই রেইজান করছেন। হ্যাঁ রাব্বি ভাই বলেন। প্রথমটার রিকোয়ারমেন্ট আমি একটু দেখছিলাম যে এখানে যে এমপ্লয় সাইজটা দেওয়া আছে না, এটাতে 2 থেকে 10-এর মধ্যে খুব কমই পাওয়া যাচ্ছে, মানে খুবই কম। 20-30টা দেখে 2টা বা 1টা পাচ্ছি এসিও এজেন্সির। কিছু এজেন্সি ম্যাক্সিমাম কি আপনার 10 ওভার? হ্যাঁ, ম্যাক্সিমাম 10 ওভার, মানে মেলা এখন এখানে হচ্ছে পাওয়া যাবে কান্ট্রি কিন্তু রেয়ার। কান্ট্রি কান্ট্রি কিন্তু অনেক বড় একটা কান্ট্রি দিয়ে আছে এখানে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে কিন্তু একটু রেয়ার দেয় বলতেছি আর কি, হ্যাঁ। সো মনে হচ্ছে আমার কাছে। যেহেতু এই যে রেঞ্জটা আছে 200, এটা তো আপনাদের বের করতে হচ্ছে না, না। এটা আপনারা জাস্ট টেস্ট দেওয়ার জন্য। সো এখানে ইউএসএ থেকে আসলে 200 এসইউ এজেন্সি 2 থেকে 10 যে এমপ্লয়িজ রেঞ্জটা আছে এটা আসলে বের করতে হবে এই ধরনের যখন কাজ আসবে। আচ্ছা, সমস্যা নেই ভাই, পারবো, সমস্যা নেই, আর তবে একটা হচ্ছে একটু বিষয় কম। হলো যে যদি কান্ট্রি ডিফারেন্ট কান্ট্রি হয়, যেমনটা সাপোজ যদি বেলজিয়াম হয়, ইউরোপিয়ান কান্ট্রি, ঠিক আছে, সেক্ষেত্রে যদি এই ধরনের একটা রেঞ্জ থাকে, এমপ্লয় রেঞ্জটা যদি এইভাবে থাকে, তাহলে এটা আরও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যেটা করবেন আপনারা, যদি এই ধরনের কোনো বিষয় থাকে, আপনারা অবশ্যই বাইরের সাথে কমিউনিকেশন করবেন। কমিউনিকেশন করে বলবেন যে আমাদের আসলে মাস্ট বেটার হয় লিডের জন্য যদি ইফ ইউ হ্যাভ এনি এক্সট্রা লোকেশন, ঠিক আছে, এটা বাইরকে বোঝাতে হবে, বলতে হবে যদি তার ওই ধরনের অপশন থাকে। আর যদি এখানে আপনার লিডসের পরিমাণটা কম থাকে, সাপোজ 50 বা 100, এটাও টাফ হয়ে যাবে যদি কান্ট্রিটা ডিফারেন্ট হয়। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর এরপর আছে সাব্বির ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। জি ভাইয়া, আমি ওই যে একটা কাজ করতে পারি না, আপনার ওই যে 3 নম্বর টেস্টটা, ওইটা একটু যদি আমার বুঝাই দিতেন টেস্ট তাহলে একটু ভালো হতো। টেস্ট 2 এর 3 নাম্বার। হ্যাঁ, টেস্ট 2 এর 3 নম্বর এখানে জাস্ট 2-3টা সেন্টেন্স আছে মেবি এখানে। এটা হচ্ছে জিনিসটা। বি টু সি কোম্পানিজ ইন সুইডেন। তো এই সেন্টেন্সের মধ্যে ফার্স্ট বুঝতে হবে আপনাদেরকে, যে আমাদেরকে বুঝতে হবে যে বি টু সি কোম্পানি কি। তো বি টু বি নিয়ে আমার মনে হয় আমাদের ফার্স্টের দিকে মেবি আমাদের লেকচার ছিল। তো বি টু সি কোম্পানি বলতে কি বোঝায়, এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এটা তো আপনার যেটা সরাসরি যারা ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করে তারাই তো P2C কোম্পানি, না? হ্যাঁ, নর্মালি হচ্ছে আমাদের যত ধরনের আমরা ই কমার্স যে ওয়েবসাইটগুলো দেখে থাকি, যে কোম্পানিগুলো আছে, সবই হচ্ছে বি টু সি। কারণ আমরা তো ওয়েবসাইট থেকে তো কাস্টমার আমরা কি করি, পারচেস করি, ডিরেক্টলি কিন্তু পারচেস করি আমরা ওয়েবসাইট থেকে। হ্যাঁ, সো এই ধরনের যত বিজনেস আছে, তার মানে আপনি বুঝতে পারলেন যে যেখান থেকে যে সকল ওয়েবসাইট থেকে আমরা পারচেস করতে পারি, কিনতে পারি, এটা হতে পারে আপনার ফিজিক্যাল কোনো প্রোডাক্ট হতে পারে, অথবা ডিজিটাল কোনো সার্ভিস হতে পারে। সো আমার মনে হয় তাহলে সুইডেনের ব্যাপারটা আপনার ক্লিয়ার। এখন নেক্সট যে অপশনটা এখানে আছে, ডিরেক্ট মেইল, নো ইনফো। আর এটা আসলে বেসিক্যালি বাইরে বোঝাতে চাচ্ছে @, ঠিক আছে। তার মানে এটার মানে হচ্ছে যে সকল ইমেইলের সাথে, আমি যদি এখানে যে সকল ইমেল আমরা বের করি না, জেনরিক ইমেল নিয়ে আপনারা তো বের করছেন, ঠিক না? আমাদের ফার্স্ট যে অ্যাসাইনমেন্টটা ছিল টেস্ট, ওখানে তো আপনারা জাস্ট ওয়েবসাইট থেকে এই ধরনের ইনফো দেওয়ার পরে হচ্ছে মনে করেন যে abc.com, মানে একটা কোম্পানি, ওয়েবসাইট থেকে নিয়েছেন না আপনারা এইভাবে, জি জি। কন্ট্যাক্ট XYZ, এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে আপনারা তো নিয়েছেন। জি। এই ধরনের কোনো ইমেল চলবে না। দ্যাটস মিন এখানে আপনার জেনরিক যত ইমেল আছে এই ধরনের কোনো ইমেল চলবে না। এই জন্য ঠিক আছে কি লিখছে, শুধুমাত্র বলছে যে ডিরেক্ট মেইলটা দরকার। এখন ডিরেক্ট মেইল বলতে কি বোঝায়? ডিরেক্ট মেইল বলতে বোঝাচ্ছে আমরা যে সকল এই প্রতিষ্ঠান বের করব তাদের যে টপ ডিসিশন মেকার যারা থাকবে। সো একটা বিষয় আপনারা এটা জেনে রাখবেন, বিষয়টা হচ্ছে যে বায়ার যখন কাজ দিবে আপনাকে, সে আপনাকে ধরে ধরে বলবে না, এটা আমি পূর্বেও বলেছি।
ধরে ধরে আপনাকে সবসময় বলবে না যে আমাকে তার ফার্স্ট নেম দাও, লাস্ট নেম দাও, তার ডিরেক্ট মেইল দাও। এখন ডিরেক্ট মেইল বলতে আসলে তার ভ্যালিড যে বিজনেস মেইলটা আছে, হ্যাঁ, এটা বিজনেস, দ্যাটস মিন বিজনেসের ওই ডোমেনটা থাকতে পারে অথবা তার জিমেইলও থাকতে পারে, কিন্তু ওই পার্সনের হতে হবে। আরেকটা কথা, এই যে অনেক সময় আমরা লিঙ্কডইনের যে করার পর টুলস এর মাধ্যমে আমরা ওই যে দুইটা মেল পাইছি, একটা ওনার বিজনেস মেল আর ওনার একটা পার্সোনাল মেল, এখানে আমরা কোনটা নিব? যদি এমন হয় তাহলে অলওয়েজ বিজনেসটা নেবেন, অলওয়েজ বিজনেসটা নেবেন। আর যদি আপনার কাছে দুইটা আসে কিন্তু বিজনেসটা ওটা দেখাচ্ছে যে আসলে অ্যাকসেপ্ট অল, কিন্তু ওটা 100% ভ্যালিড না, কিন্তু জিমেইল যুক্ত যেটা আছে ওইটা হচ্ছে আপনার 100% ভ্যালিড আছে, ওইটা গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। সো সেক্ষেত্রে আপনি অবশ্যই জিমেইলটা নেবেন। জাস্ট একটু ওটা নিয়ে মানে বেসিক চিন্তাটা করলে হবে আসলে, কারণ আপনার হাতে দুটো অপশন আছে, বেটার যেটা, বেস্ট যেটা, এটাই তো অবভিয়াসলি আপনি চুজ করবেন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে ডিরেক্ট ফোন নাম্বার ইফ পসিবল। তো ইফ পসিবল যুক্ত যখন এই সেন্টেন্সটা করে দিছে, মানে ডিরেক্ট ফোন নাম্বারটা যদি পসিবল হয় তাহলে আপনি নেবেন, আর যদি না হয় তাহলে ওটা দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, আমাদের আপু আছেন, হ্যাঁ কোশ্চেন করেন। জি ভাই, আমি তো জানতে চাচ্ছিলাম এখানে হচ্ছে 4 নম্বরে যে ইয়াটা আছে, টার্গেট ইন্ডাস্ট্রি হচ্ছে পার্সোনাল ফিটনেস ট্রেনার, হ্যাঁ, আর টার্গেট পার্সন হচ্ছে সিইও অথবা ওনার। তো পার্সোনাল ফিটনেস ট্রেনার এটা তো একজন ব্যক্তি, মানে পার্সন, যেহেতু সে হচ্ছে একজন ট্রেনার, তো মানে তাহলে আবার সিইও বা ওনার এটা কিভাবে আসলো, মানে বের করবো, মানে হয় এটা পার্সোনাল ফিটনেস ট্রেনিং সেন্টার হলে তখন সিইও অথবা ওনারের নাম আসে, মানে এই জায়গাটা একটু কনফিউজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটা বিষয় হলো যে এখানে আপনাদেরকে যে আমি যে রিকোয়ারমেন্টসগুলো দিয়েছি, হ্যাঁ, এটা কিন্তু আমার বানানো না, এটা হচ্ছে সবই হচ্ছে আমাদের যে কাজগুলো আমরা করেছি পূর্বে সেই সকল কাজের, এবং বায়াররা যেভাবে আমাদেরকে রিকোয়ারমেন্টস দিয়েছে। এখন এটা আমি সেম রেখেছি কারণ এখান থেকে আপনাদের অনেক কোশ্চেন আসবে, বোঝার আছে অনেক কিছু, তো এখানে বায়ার যেটা দিয়েছে আমি এটাই দিয়েছি। এখন আপনার যে কোশ্চেনটা, এটা ভ্যালিড একটা কোশ্চেন, ঠিক আছে? আমার মনে হয় সবাই বুঝতে পারছেন আপু যে বিষয়টা বলছে। এখন আমি যদি এখান থেকে ট্রেনারটা বাদ দিয়ে দিই তাহলে কি আপনার সলিউশন হচ্ছে? হ্যাঁ, তখন মানে জাস্ট ট্রেনিং সেন্টার গুলো দিয়ে বের করে সিইও বা ওনারদের নামগুলো বের আচ্ছা, এখন বিষয়টা হলো যে এই বায়ার হচ্ছে আমাদের, মানে ওরা যেভাবে টেক্সটটা মানে দেয় আর কি, ওরা ওদের মতো করে দিচ্ছে। অ্যান্ড উনি যে এখানে যে এইটা কিন্তু ওইভাবে চিন্তা করে নাই, যেমনটা আমরা সেলার হিসেবে আমরা চিন্তা করছি আমাদের কাজের সুবিধার জন্য, ঠিক আছে? বাট আমরা কিন্তু এই যে উনি এইভাবে এখানে রেখেছে পার্সোনাল ফিটনেস ট্রেনার্স, ঠিক আছে? তো বেসিক্যালি ইন্ডাস্ট্রির সাথে কখনো আসলে এইভাবে এই যে ট্রেনার মানে আসলে ইন্ডিভিজুয়াল একজন পার্সনকে বোঝায়, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? তো উনি এটা ওনার থেকে এইভাবে একটা মনে করেন একটা দিয়েছে, কিন্তু আমরা যখন কাজটা করব তখন আমরা তো আসলে বুঝতেই পারবো এটা, আচ্ছা, যেহেতু মানে আমাদের পার্সন বের করতে হবে, তার মানে এখানে আমাদের এই ট্রেনার সাবজেক্টটা আসলে বিষয় না, ঠিক আছে? এই ধরনের আপনার অনেক একটা রিকোয়ারমেন্টসের মধ্যে অনেক আননেসেসারি জিনিসপত্র মনে করেন চলে আসে, তো এটা মনে করেন তাই আমাদের মেইন টপিকটা ফিটনেস সেন্টার যেগুলো আছে এই বেসিক্যালি এইগুলো, আর এখানে যা দিয়েছে উনি মনে করেন যে দিয়েছে ওনার মতো করে। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে আপনার এইগুলো দুইটা আর কি কমপ্লিট করছি। ফার্স্ট দুইটা? হ্যাঁ, ফার্স্টের দুইটা আমি করছি, একটু যদি চেক করতেন। আচ্ছা, এটা আমি আপনাদের এটার জন্য এনাদের একটা ডে থাকবে, আমি তখন বসবো, মানে এটা চেক করব। হ্যাঁ, আমি আপনারটা ফার্স্ট মেবি চেক করেছিলাম না, সবারটা আপনারা চেক করছি না? জি জি, হ্যাঁ হ্যাঁ, তো টেস্ট 2 এর জন্য আমরা এটা চেক করব, অবভিয়াসলি চেক করব। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না না না, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ রাব্বি ভাই বলেন। ভাইয়া ও যে অনেক সময় যে আপনি বললেন না 75% ইমেইল, এই যে ইমেইল গুলো হচ্ছে যে জিমেইলে সেন্ড করে অনেকে, না অনেক ক্ষেত্রে কাজ করার টাইমে জিমেইলে সেন্ড করে যদি ব্যাক না আসে সেক্ষেত্রে নেওয়া যাবে না? হ্যাঁ, সেক্ষেত্রে নেওয়া যাবে। তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে এটার ফাইনাল সাবমিশন আমি ওই দিন এটা শেষ করে দিব দেখে, এরপরে আমরা ওই দিনই হচ্ছে আমরা ইয়ে করবো আর কি, 3 নাম্বারটা দেখবো, দেখে কাজ শেষ করবো, ঠিক আছে? আচ্ছা ভাই, আমাদের মোট কয়টা ক্লাস হবে? 20টার উপরে ক্লাস হবে আপনাদের, আর এটা ঠিক না, এটা আরও বেশি হতে পারে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।